হ্যালো এভরিওয়ান, আমি সুচান্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। শুক্রবার ছিল, সকাল সকাল উঠে একটুখানি ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি। রাগি ইডলি, এটা রেসিপি আমি তোমাদের সাথে আমার যে নতুন কুকিং পেজটা আছে সুচিস কিচেন, সুচিস কিচেন, আমার একটু সতে প্রবলেম আছে, প্লিজ ইগনোর করো, ওটাতে শেয়ার করব। যারা এখনো ফলো করোনি, যদি মনে করো ভালো লাগে তাহলে অবশ্যই ফলো করে রাখতে পারো। আর দেখো, ইডলি একদম রেডি হয়ে গেছে। চাটনিও বানিয়ে নিয়েছি, চাটনির রেসিপিটাও সাথে শেয়ার করে দেবো। আর একদম সফট আর হেলদি, একদম ঘরে বানানো ইডলি। তো এখানে ব্রেকফাস্ট তো রেডি করে নিয়েছি, কিন্তু মেয়ে আর মেয়ের বাবা এখনো ঘুমাচ্ছে। আমার যথারীতি অভ্যাস একটু সকালে ওঠা, উঠে পড়ি। তাও চিনির স্কুল ছুটি বলে একটু দেরিতে উঠছি, কিন্তু শুক্রবার দিন আরো তাড়াতাড়ি উঠে গেছিলাম। এখানটায় দাঁড়ালে না বেশ ফুরফুর ফুরফুর করে হাওয়া দিতে থাকে, আর আমার ভীষণ ভালো লাগে। আমার খুব পছন্দের জায়গা এই ফ্ল্যাটের এই জায়গাটা। আর নিজের হাতে লাগানো কিছু গাছ আছে, তাদেরকে নড়তে চড়তে দেখলে হাওয়াতে আরো বেশি ভালো লাগে। সকালবেলায় একটুখানি ডিটক্স ওয়াটারটা, এখন যেহেতু ওই গরমের জন্য গোন্দকাঠিয়া তারপরে বেসেল সিডস ওগুলো খাচ্ছি, তো ডিটক্স ওয়াটার না আর বড় জগে করে করছি না। রাত্রিবেলায় দুজনের জন্য দুটো কাপে, আর বা সন্দীপ যেদিনকার তোমার কুলত্ত কলাই খাই সেদিন আর সন্দীপের জন্য বানাইও না, আমার জন্যই বানাই। একদমই ভেবো না সকালবেলা উঠে চোখে কাজল পড়েছি, গতকালকে রাত্রে পড়েছিলাম। তো চোখটা খুব একটা ডলিনি, আর এটা হচ্ছে রেনের মিডনাইট যেটা কাজলটা আছে না, ওটা। তো দেখলাম খুব একটা মানে স্প্রেড করেনি আর কি। যাই হোক, জল টল খেয়ে আরো কিছু টুকটাক কাজ করে আমি চলে এসেছি এবার রান্নাঘরে। মেয়ে বাবা উঠে গেছে, তারাও তাদের সকালের কাজ বাজ সারা হয়ে গেছে, এখন ব্রেকফাস্ট করলাম। করে আমি একটু বেরোবো, ওই আমার দরকারেই বেরোচ্ছি আর কি। আমার কটা কাজ আছে, আর তোমার হচ্ছে গিয়ে বাজারও শেষ হয়ে গেছে, সপ্তাহের শেষ, তো বাজার করে আনবো। আর সকালবেলার দিকে এত রোদ্দুরে চিনিকে নিয়ে বেরোনোর একদম ইচ্ছা ছিলই না, কিন্তু যেহেতু কাজটা আমার ব্যাংক রিলেটেড, তো যেতেই হবে, কোনো মানে অপশান নেই। আর চিনির স্কুল ছুটি বলেই ওকে নিয়ে যাচ্ছি। ও সাজুগুজু করা হয়ে গেছে, ঘরে দাঁড়াবে না বলে রেগে যাচ্ছে। যাই হোক, বেরিয়ে পড়লাম তিনজনে মিলেই। এই তো ব্যাংকের কাজ তো আরো আর একদিন হয়তো যেতে হতে পারে, তাহলেই পুরো প্রবলেম সলভ হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমার আইসিআইসিআই ব্যাংকের অ্যাকাউন্টটা না মুম্বাইয়ের, তখন আমার অফিস মুম্বাইতে ছিল আর আমিও ওখানে ছিলাম। তো এখানে নিয়ারেস্ট ব্রাঞ্চ থেকে হয়ে যাবে বলেছে, বাট কিছু কিছু জিনিস একটুখানি অসুবিধা হচ্ছে, তো তার জন্য আমাকে আরেকদিন হয়তো যেতে হতে পারে। আর তাছাড়া নেট ব্যাংকিং এর সাহায্যে যতটা করা যায় আমি করে নিয়েছি, কিন্তু কিছু কিছু জিনিস থাকে না যেটা ফিজিক্যালি প্রেজেন্ট থেকেই করাতে হয়, তো সেরকমই। যাই হোক, ব্যাংকের কাজ মিটিয়ে নিয়েছি। আর কি রোদ বাইরে! তারপরে আসার সময় পিওর ন্যাচারালস থেকে বাজারটা করে নিয়ে চলে এসেছি। ওই আর কি, আমি বাজার করছি, সন্দীপ আর চিনি একটু ঘোরাঘুরি করে নিচ্ছে ভিতরে। আর অনেকটা রোদ্দুরের পর গিয়ে ভিতরে ঠান্ডা জায়গায় ঢুকেছি না, বেশ ভালো লাগছিল। এখানে বেশ কিছু আম পাওয়া যায়, কিন্তু সত্যি কথা বলতে এখানের ওই ছোট এক ধরনের কেশরি বলে আম আছে, আর একটা আমের নাম আমি ভুলে যাচ্ছি। এই দুটো আম ছাড়া আর অন্য কোনো আম আমার আজ অব্দি ভালো লাগেনি। যাই হোক, তারপরে বাড়িতে চলে আসলাম। এসে একটু কুকারে আলু সিদ্ধ বসিয়েছি, আর সন্দীপটা চিনিকে একটুখানি, চিনি আম খাবে বলছিল, তো একটু শসা আর আম কেটে দিলাম। তো ওরা অবশ্যই বিশ্রাম নিচ্ছে, আমি একটু এগুলো গুছিয়ে নিই। তো এই আমি আর সন্দীপ চিনিকেও দিয়ে একটু গোন্দকাঠিরা সাবজা এগুলো একটু ভিজিয়ে রাখলাম। সাবজাটা না 15 থেকে 20 মিনিট আগে ভেজালেই হয়ে যায়। সাবজাকে বেসিল সিডসও বলা হয়, বাট গোন্দকাঠিটা 3 to 4 আওয়ার্স লাগে। তো ভিজিয়ে রাখলাম, সকালে ভেজানো হয়নি, ওই বিকালের দিকে খেয়ে নেব। তারপরে পান্তা ভাত খাবো। তো আলু ভাতটা তখনও মাখা হয়নি বলে চিনিকে একটু ডিম ভেজে খাইয়ে দিলাম। আর আমি স্নান করে এসে আলু টালু মাখবো, তো ওই জন্য আগের কাজ আগে মিটিয়ে নিলাম। চিনির এই ভিডিওটা তো তোমাদের সাথে অলরেডি শেয়ার করেই দিয়েছি। তারপরেও আমরা খাওয়া দাওয়া করে গিয়ে একটু বিশ্রাম নিলাম। বিশ্রাম আমি সেরকম কিছু নিইনি, আমি চিনির অনেক জামা কাপড় টাপড় ফার্স্ট ক্রাই থেকে কেনা হয়, তো অনেক প্যাকেট না রয়ে গেছে, দেখলাম আনপ্যাক করা হয়নি। পুরী যাওয়ার জন্য, তারপরে পয়লা বৈশাখের জন্য কেনা টেনা হয়েছে। তো চিনির কয়েকটা প্যান্ট বাদ দিলাম, তাই দেখলাম ওর এক্সট্রা প্যান্ট আনা আছে কিনা। এক সেট এনেছিলাম, সেটা পুরী যাওয়ার সময় খুলে নিয়েছিলাম, তো দেখলাম আছে। তো এই সমস্ত করে চিনিকে একটুখানি চিড়ে কলা খাওয়ালাম, সন্ধে টন্ধে দিয়ে আমরা একটু বেরিয়েছি, বাইরে বেশ হাওয়া হচ্ছিল। তো বেরিয়ে এখানেই দেখো না, বিশালের ঠিক আগে একটা জুস কাউন্টার আছে, তারপরে এখানে একটা চাটের দোকান আছে। আমি একটু দই ফুচকা খেলাম, হেভেন হেভেন। চিনি বললো वाटरमेलन जूस खाবে, तो বললাম भैया कुछ मत डालिए ना, शुगर डालिए ना आइस डालिए, सिर्फ वाटरमेलन को आप जूस बना के दे दीजिए। তো চিনি ওটাই খেলো, আর সন্দীপ একটা চিকিৎসার চাট খেয়েছিল, সামোসা চাট মনে হয়। ওখান থেকে আমরা একটু বিশালে গেলাম,
চিনিকে কত কিছু দেখালাম, তুই কি এটা নিবি ওটা নিবি না। চিনির এই একটা গুণ এখনো ভালো, আমি জানি না বড় হয়ে কি হবে। ও পার্টিকুলার যে কোনো একটা জিনিস বা দুটো তিনটে জিনিস ধরো পছন্দ করবে, কিন্তু আমরা যখন বেরোবো তার আগে কোনটা ওর পছন্দ, বেশি পছন্দ ওইটাই নিবে, বাকি কোনো কিছু টানাটানি করবে না। তো ওই চিনির অনেক জামা কাপড় বাদ দিয়েছি, ছোট হয়ে গেছে বলে 2 একটা টি শার্ট নিলাম। এবার বাড়ির পথে যাচ্ছি, আর ব্লগটাও শেষ করে আবার দেখা হচ্ছে নতুন ব্লগে।